আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব স্বামীকে যে কথাটি বললে স্ত্রী জাহান্নামী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয়ের কথা বলেছেন। জানিয়েছেন অধিকাংশ নারী জাহান্নামী। তাই নারীদেরকে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দর ও নিরাপদ করার অনেক নসিহত পেশ করেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যত উত্তম ও মধুর হবে, দাম্পত্য জীবনের সুখ ও শান্তি তত বেশি বৃদ্ধি পাবে। কোরআন এবং হাদিসের বিবরণ থেকে জানা যায় যে উত্তম স্ত্রী হলো তারা যারা স্বামীকে যথাযথ সম্মান করে, কারণ পারস্পর প্রতি যথাযথ সম্মানই দুনিয়া ও পরকালের সফলতা লাভের উপায়। কিছু সংখ্যক নারীরা ইমানদার হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও তাহার স্বামীকে শুধু একটি কথা বলার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কি সে কথা? হাদিসের আলোকে প্রবাসীর দিগন্ত পাঠকের জন্য আলোচনা করা হলো। আর প্রিয় নবী এই দুঃসংবাদ যেদিন দিয়েছেন সেদিন মদিনায় সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণের নামাজের পর প্রিয় নবী নারীদের ব্যাপারে এই দুঃসংবাদ শোনান। প্রিয় নবী যখন সেদিন সূর্যের নামাজ পড়াচ্ছিলেন তখন হঠাৎ সামনে হাত বাড়িয়ে কি যেন ধরেছিলেন, আবার পরক্ষণে পিছনে সরে আসলেন। নামাজ শেষ সাহাবীগণ জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি নিজের জায়গা থেকে কি যেন ধরেছেন, আবার দেখলাম আপনি যেন পিছনে সরে এলেন। তিনি বললেন, আমি তো জান্নাত দেখেছিলাম এবং অঙ্গুরের প্রতি হাত বাড়িয়েছিলাম। আমি তা পেয়ে গেলে দুনিয়া কায়েম থাকা পর্যন্ত অবশ্যই তোমরা তা খেতে পারতে। এরপর আমাকে জাহান্নামে দেখানো হয়। আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি। আর আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দা স্ত্রীলোক। লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে? তিনি বললেন, তাদের কুফুরের কারণে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তিনি জবাব দিলেন, তারা স্বামীর অবাধ্য থাকে এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি তাদের কারো প্রতি সারা জীবন আচরণ করো, এরপর সে তোমার থেকে যদি সামান্য ত্রুটি পায় তাহলে বলে ফেলে, তোমার থেকে কখনো ভালো ব্যবহার পেলাম না, আমি তোমার কাছে মনোপুত কোনো কিছু কখনো দেখিনি। চেষ্টা করে যথাসাধ্য স্ত্রীকে সুখী রাখার জন্য। তখন যদি স্ত্রী স্বামীর সামান্যতম ত্রুটি পায়, যেমন 1 বছর ঈদে অভাবের কারণে ভালো মনের কাপড় দিতে পারলো না, কিংবা কোনো কারণে স্ত্রীকে বাপের বাড়ি যেতে দিলেন না, কিংবা টাকা পয়সার টানা হেসরা চলছে, অনেক ঋণ হয়ে গেছে, তাই স্ত্রীর কোনো একটা অবদান রাখতে পারলো না, তখন স্ত্রী বলে ফেলে, তোমার সাথে সংসার করা আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে, তোমাকে বিয়ে করে আমি কিছুই পাইনি, তোমার সাথে বিয়ে হওয়াতে আমি ঠকেছি, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, এদের জন্য রয়েছে জাহান্নামের সুসংবাদ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব পুরুষদের স্ত্রীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করে সুখী দাম্পত্য জীবন লাভের তৌফিক দান করুন। আমিন।